এই জন্য আসুন, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের চেহারার মধ্যে নবীর সুন্নাত আছে, যারা আল্লাহকে ভয় করে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সাক্ষী দিতে হবে, হিসাব দিতে হবে, সেই দিনকে যারা ভয় করে এমন ব্যক্তিদেরকে নেতা নির্বাচন করুন। যতদিন পর্যন্ত এই ব্যক্তিদেরকে নেতা নির্বাচন করতে পারবেন না, ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম করবে, কিন্তু শান্তি আসবে না। এখন বলতে পারেন হুজুর আপনারা হুজুর, আমরা তো হুজুর না, আপনারা টুপি পরেন, দাড়ি রাখেন, লম্বা জামা গায়ে দেন, আপনাদের সাথে তো আমাদের মিল নাই। ওরে বোকা, ইমামের জন্য শর্ত আছে, মুক্তাদির জন্য কোনো শর্ত নেই। কথা বলেন না কেন? আপনারা সবাই মুক্তাদি, যারা নেতৃত্ব দেবে তারা ইমাম। কাজে ইমামের জন্য শর্ত থাকে, মুক্তাদির জন্য শর্ত থাকে না। আমরাই আপনাদের আপন, আর ওই গুন্ডা বদমাশরা আপনাদের কোনো আপন হতে পারে না। কাজে আগামী নির্বাচন ঐক্যবদ্ধভাবে এই শান্তির প্রতীক সবার জন্য, কি কথা ঠিক না? সবার জন্য। এটা মুসলমানদের প্রতীক, এটা খ্রিস্টানদের, হিন্দুদের প্রয়োজন নাই। কথা বলেন না কেন? বামপন্থীদের প্রয়োজন নাই, পুরুষের প্রয়োজন নাই, মহিলাদের প্রয়োজন নাই, সবার প্রয়োজন। আমি বিশ্বাস ইসলাম হুকুমত হলে এদেশের মহিলারা ন্যায্য অধিকার পাবে, মেয়েরা ধনী হয়ে যাবে, বড় শিক্ষিত হয়ে যাবে, এবং মেয়েদেরকে সবচেয়ে বেশি প্রোটেকশন দেওয়া হবে, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। কাজে আসুন না, আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য শান্তির প্রতীক হাত পাখাকে সবাই গ্রহণ করে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কি ভুল করলাম না তো? আসেন ইনশাআল্লাহ। বারবার আমরা হোঁচট খেয়েছি, বারবার আমরা ব্যর্থ হয়েছি, এবার আর ব্যর্থ হইতে চাই না। আগামী নির্বাচনে হাত পাকে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করে বিজয় করব। কে কে রাজি আছে? দুই হাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। এখন আমরা দোয়া, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة